I think the last class I forgot to record, but the class before that you can see in the recorded version, like in the YouTube. It's 8:35, we can start. Take a quick attendance first. Soumajyoti De. Yes, ma'am. Shruti Adok. Yes, ma'am. Saptoshi is not here. Sauro Kiran Das. Yes, ma'am. Okay. রুদ্রনীল মুখোপাধ্যায়। রুদ্রনীল। রুদ্র তো ছিল এক্ষুনি। Okay, Rudra has left. রোহিত সামন্ত। Yes, ma'am. স্বরূপ আছো? স্বরূপ। দীপম আর রূপম তো মনে হয় এখনো জয়েন করেনি। অর্ণব নেই। দেবরাজ আছো? হ্যাঁ ম্যাম। প্রীতম নাথ। রুদ্রশেখর পল। রুদ্রশেখর। আচ্ছা, রুদ্রশেখরও নেই। ঠিক আছে, তাহলে আমরা এই কজনই স্টার্ট করি। আচ্ছা, আমি তোমাদের মধ্যে যার যার হোমওয়ার্কটা পেয়েছি, আমরা দুটো রিপোর্ট লেখার কথা বলেছিলাম। একটা হচ্ছে দ্য লাস্ট ফেস্টিভ্যাল ইউ সেলিব্রেটেড আইদার ইন ইয়োর হোম অর ইন ইয়োর এরিয়া, আর একটা ছিল দ্য লাস্ট এক্সাম ইউ হ্যাভ অ্যাটেন্ডেড। তো আমি যার যার থেকে পেয়েছি হোমওয়ার্ক গুলো, সেটা হলো ভাস্বতী, সৌম্যজ্যোতি, স্বরূপ, রোহিত। রোহিত তুমি একটা দিয়েছো, রাইট? হ্যাঁ, তো আর একটা তোমার কাছে পাইনি। ঠিক আছে। তুমি সেকেন্ড ফেস্টিভ্যালটা লেখনি কেন? তোমার না, ফেস্টিভ্যালটা লিখোছো, টিচার্স ডে। এক্সামটা লেখনি কেন? মানে লিখতে অসুবিধা হচ্ছিল কি কি মানে আমরা কি আলোচনা করতে পারি? রোহিত। আচ্ছা, আমি পেয়েছি ভাস্বতী, সৌম্যজ্যোতি, স্বরূপ, রোহিতের থেকে একটা, দেবরাজ আর রুদ্রনীল। এই কজনের কাছ থেকে আমি পেয়েছি, বাকিদের কাছে পাইনি। রুদ্রশেখর, রূপম, দীপম, সৌর, তোমাদের কাছে পাইনি। তো তোমরা কি সময় পাওনি লেখার, কি লিখতে অসুবিধা হচ্ছে? যদি লিখতে অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু আলোচনা করতে পারি। তো আমাকে সেটা বলো আর কি, যে ম্যাডাম চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি বা লিখতে অসুবিধা হয়েছে। তাহলে তো আমরা বুঝতে পারবো না, আর ভুলগুলো ঠিকও করতে পারবো না। ঠিক আছে? যেগুলো আমি পেয়েছি, আমি সবার গুলো পড়ে উঠতে, যারা একদম শেষে পাঠিয়েছো তাদেরটা পড়ে উঠতে পারিনি। যে কটা পড়েছি আমি সেগুলো আজকে আলোচনা করব, যে কটা পড়া হয়নি সেগুলো পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? চলো শুরু করব। So Swarup, you said you had exam for the last 2 weeks. How did it go?
Is it a regular school exam, semester exam, or what? Ma'am, it was not 2 weeks. It was on the first week, but the second week I forgot it. I forgot to Okay. attend the class. Okay, so the first week, what exam it was? It was a regular Yes, school yes, exam, or Yes, ma'am, it was school exam. okay, how did it go? Was the exam good? Yes, ma'am, good. Doesn't seem like good from your voice. Could have been better, like, right? Like there are some areas where you are not very satisfied. Yes, ma'am. True. Happens sometimes. It always happens. So there are scope of improvement for the next exam. And congratulations for the prize. I heard your recitation. It was very good. I liked it. For Thank you, ma'am. 15th August. Yeah. Okay. Okay. And I heard from Bhashwati and Shomojyoti also. So thank you for participating. And yeah, unfortunately, we have to give prizes for a selected numbers, so not possible that everybody gets a prize, but yes, it's always good that you attended, you participated. We highly encourage that. Okay, then let's go to some share my screen. Screen visible to you, like this public speaking, this Yes, ma'am. good, very Yes, good. ma'am. ওকে, তো আমরা এতদিন অব্দি লিসেনিং ক্লাস করেছি, যেখানে আমরা বিভিন্ন কনভারসেশন বা বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিওস, সেগুলো সেটা ক্রিকেট কমেন্ট্রি হোক, সেটা কোনো নিউজ হোক, সেগুলো শুনে বোঝার চেষ্টা করেছি আমরা, শুনে বুঝতে পারছি কিনা সেটা ছিল লিসনিং প্র্যাকটিস। এরপর আমরা রাইটিং, আগে দুটো বা প্রায় আড়াইখানা ক্লাস ধরে আমরা রাইটিং প্র্যাকটিস করেছি, যেখানে আমরা ইমেল রাইটিং, জব অ্যাপ্লিকেশন রাইটিং, রিপোর্ট রাইটিং এগুলো শিখেছি। তোমরা বললে যে তোমরা স্টোরি রাইটিং, এসে রাইটিং এগুলো করে থাকো, জানো, সেজন্য আর ওখানটা আমরা যাচ্ছি না। তো নেক্সট যেটা দরকার, মানে ইংরেজির কথা বলা, শোনা, বুঝতে পারার যেটা পার্ট, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। এবার আমি আগের দিন বলেছিলাম আমরা ডিবেট, এক্সটেম্পোর, স্টোরি টেলিং এগুলো নিয়ে কথা বলবো। তোমরা বললে যে তোমরা কিছুজন বাংলায় এগুলোতে পার্টিসিপেট করেছো। ডিবেট মানে বিতর্ক প্রতিযোগিতা বা তাৎক্ষণিক বক্তৃতা, এক্সটেম্পোর হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। হ্যাঁ, তো তাৎক্ষণিক বক্তৃতা যে তোমাকে একটা কোনো টপিক দিয়ে দেওয়া হলো এবং 1 মিনিট ভাবার সময় দেওয়া হলো, তারপর 2-3 মিনিট তোমাকে সেটার উপর বলতে বলা হলো। তো তোমরা অনেকেই আগের দিন বললে যে এরকম কম্পিটিশন বা এরকম কিছু গেমে তোমরা পার্টিসিপেট করেছো, তো তোমরা জানো যে এটা কিরকম হয়, কিন্তু বেশিরভাগ বাংলায় করেছো। তো আমরা এটা চেষ্টা করবো যে একটু আমরা ইংরেজিতে এগুলো বলতে পারছি কিনা, ঠিক আছে? তো তোমাদের কিছু টপিক দিয়ে দেবো, দিয়ে টপিক গুলো দিয়ে তোমাদেরকে এরকম একটু করে ভাবার সময় দিয়ে আমরা আজকে একটু শুনবো, তোমরা একটু বলার চেষ্টা করবে, আর যদি কিছু ভুল হয় তাহলে আমি একটু কারেক্ট করার চেষ্টা করবো, দিয়ে আমরা একসাথে দেখবো যে আমরা বলতে পারছি কিনা। আর একটা স্টোরি টেলিং করার ইচ্ছে আছে, সেটা হয়তো আমি জানি না আজকের ক্লাসটা পুরো হবে কিনা, না হলে পরের দিন। এটা একটা খেলার মতো, ঠিক আছে? মানে এমনিতে স্টোরি টেলিং মানে তোমাদের সবাইকে একটা করে গল্প বলতে বললাম, সো সেটা আলাদা জিনিস, সেটা তোমরা বাড়িতে তৈরি করে এসে বললে সেটা অনেক বেশি প্রিপারেশন। আমি না একটা গেমের মতো ভাবছিলাম, মানে এই যে আমরা 7-8 জন আছি, প্রত্যেকে যদি একটা করে লাইন, মানে তুমি একটা স্টার্ট করলে, একজন মানে ধরো ভাস্বতী স্টার্ট করলে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়্যার টু ফ্রেন্ডস, এই বলে তুমি একটা লাইন স্টার্ট করলে, তো তোমাদের ওই একজনের থেকে একজনের থিঙ্কিং, এটা একটা মজার খেলা। সবাই একটা একটা করে লাইন অ্যাড করতে করতে একটা গল্প দাঁড়ায় কিনা আমরা দেখবো। তোমরা না হয় বললে, আমি লিখলাম একটা জায়গায়, এভাবে করব। তো এটা একটা খেলা, বোধহয় এটা পরের দিন হবে, আজকে জানি না কতটা হবে, দেখা যাক, ঠিক আছে? শুরুতে আমরা একটা ভিডিও দেখবো, দাঁড়াও।
স্পিয়ারটা বন্ধ হয়ে গেছে। আমি ভিডিওটা চালাচ্ছি, তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা বলবে, হ্যাঁ? Communication. Basics and শুনতে পাচ্ছি। importance. Yes, ma'am. In this video, তাহলে এইখানে না কমিউনিকেশন নিয়ে বলছে, ঠিক আছে? কমিউনিকেশন মানে একজনের মনের ভাব অন্যজনের কাছে প্রকাশিত হওয়া। তো কমিউনিকেশনের জন্য আমরা সবাই এই স্পোকেন ইংলিশ খুব বলে থাকি যে ইংরেজিতে কথা বলতে পারছি কিনা, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট যে ইংরেজি শুনতে পাচ্ছি কিনা, ইংরেজি শুনে বুঝতে পারছি কিনা। কারণ তুমি কখন একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে যখন তুমি প্রশ্নটা কি করা হয়েছে সেটা শুনতে পাচ্ছ ঠিক করে এবং শুনে বুঝতে পারছো, তবে তুমি সঠিক প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবে। অনেক বড় বড় জায়গাতে গিয়ে আমরা দেখেছি যে প্রশ্ন একরকম করা হলো, উত্তর দিচ্ছে অন্য কিছু, ঠিক আছে? সেও কিন্তু অনেক কিছু জানে কিন্তু উত্তরটা দিতে পারছে না বা দিচ্ছে না, সঠিক উত্তরটা হচ্ছে না, কারণ কি প্রশ্ন করা হয়েছে ভালো করে শোনেইনি। তো কমিউনিকেশনের জন্য কিন্তু লিসেনিং, গুড লিসনিং, মানে একটা লিসনিং হয় যে শুনেই সাথে সাথে একটা উত্তর দেওয়া, আর একটা সেটা মানে রিপ্লাই করা, রেসপন্স করার জন্য কিন্তু ব্যাপারটা কি কি সমস্যা, অন্যজন কি বলতে চাইছে বা কি প্রশ্ন করছে, কোন জায়গাটা সে জানতে চাইছে, এইটা ভালো করে শোনাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো কমিউনিকেশনের পার্ট কিন্তু স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ লিসনিং, ঠিক আছে? তো এই ভিডিওটাতে আমরা ওই যে ডিবেট, এক্সটেম্পোর, স্টোরি টেলিং, এগুলো তো পাবলিক স্পিকিং, এগুলো করার জন্য ধরো তুমি একটা ডিবেট কম্পিটিশন বা ডিবেট করছো, আমি তোমাদের গ্রুপ করে দেবো এবং তোমরা একটা করে টপিক আজকে বেছে নেবে, পরের দিন সেই ডিবেট গুলো আমরা করবো, শুনবো আর কি তোমরা কিভাবে ভাবছো। সেক্ষেত্রে কিন্তু ওই পক্ষে যুক্তি একজন দেন এবং বিপক্ষে ইন সাপোর্ট টু দ্য টপিক একজন বলেন এবং এগেনস্ট দ্য টপিক একজন বলেন, ঠিক আছে? এবারে পক্ষে এবং বিপক্ষে, এবার পক্ষের জন কি বলছেন, কি যুক্তি রাখছেন সেটা না শুনেই যদি বিপক্ষের জন বলেন, তাহলে খুব স্বাভাবিক যে সেটা খুব একটা মূল্য রাখে না। তো এই শোনাটা যে কমিউনিকেশনের একটা গুড পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং, সেটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ভিডিওটাতে সেই কথাটাই বলছি। এই ভিডিওটা 6 মিনিটের একটা ভিডিও, আমি থামিয়ে থামিয়ে একটু একটু করে তোমরা মানেটা বুঝতে পারছো কিনা, যেভাবে আমরা আগের ভিডিওগুলো শুনেছি সেইভাবেই দেখবো। তারপর আমরা মানে ওই এক্সটেম্পোর বা ওইগুলোতে যাবো, ঠিক আছে? চলো এটা শুনি আমরা একসাথে, হ্যাঁ কি বলছে। we will learn what communication is. We will also learn the importance of communication and ways to improve our communication skills to have better personal and professional relationships. ভাস্বতী কি কি বললো এখানে একটু বলো তো, লেখাই রয়েছে, তাও তুমি একবার বাংলায় বলো কি কি বললো। What is communication? কথোপকথনটা কি? What is importance of communication? কথোপকথনের গুরুত্বটা কি? How can we improve our communication skill to have better personal and professional relationships? কিভাবে আমরা পার্সোনাল এবং প্রফেশনাল রিলেশনশিপে কমিউনিকেশনের গুরুত্বটা বুঝতে পারবো। না, লাস্টের প্রশ্নটা মানে হচ্ছে যে কিভাবে আমরা ইমপ্রুভ করবো, আরো উন্নত করবো আমাদের কমিউনিকেশন স্কিলটাকে, মানে কথোপকথনের বা এই সমাযোজন বলা হয় ভালো বাংলায় কমিউনিকেশনকে। তো এই দক্ষতাটাকে কি করে আরো ইমপ্রুভ করব, যেটা কিনা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত যা রিলেশনশিপ, ব্যক্তিগত রিলেশনশিপ ধরো তোমার মা বাবা, বন্ধু, ভাই বোন, এরা হচ্ছে তোমার ব্যক্তিগত রিলেশনশিপ। প্রফেশনাল রিলেশনশিপ হচ্ছে তোমরা এখনো প্রফেশনাল ওয়ার্ল্ডে নেই, স্কুলের বন্ধুরা সেই অর্থে বন্ধুই বলি, ওটা ঠিক প্রফেশনাল জগৎ নয়। যখন প্রফেশনে আসবে ধরো
আমরা যখন পিএইচডি করছি বা এই যে কেউ চাকরি করছি, তখন আমার যারা কলিগ, আমার যিনি বস, আমার যিনি সুপারভাইজার, তারা সবাই কিন্তু প্রফেশনাল রিলেশনশিপ, কোনোভাবে আমার সাথে পেশার সঙ্গে যুক্ত। ধরো তোমরা যদি কোনো কেউ শিক্ষকতার পেশায় যাও, সেখানে তোমার যে সহশিক্ষকরা, সহকর্মীরা, তারা কিন্তু তোমার প্রফেশনাল রিলেশনশিপে পড়বেন, ঠিক আছে? তো সেই সম্পর্কগুলো সবই আমাদের জীবনের বিভিন্ন আঙ্গিকের যে সম্পর্কগুলো, সেগুলো আইদার পার্সোনাল অথবা প্রফেশনাল রিলেশনশিপ। তো এই সবগুলোই কিন্তু এই কথোপকথন এবং অন্যের সঙ্গে প্রপারলি কমিউনিকেট করতে পারার উপর নির্ভরশীল, ঠিক আছে? মানে ধরো তোমার বন্ধু আর তুমি আজকে বিকালে একটা জায়গায় দেখা করবে বলেছিলে, কোথাও একটা যাবে, ধরো দুজনে ফুচকা খেতে যাওয়ার কথা হয়েছিল। এবার তোমার শরীরটা সেদিন খারাপ, তুমি যেতে পারছো না, কি এই যে মানে স্বরূপ আসবে বলেছিল ক্লাসে, কিন্তু আসতে পারেনি, ওর পরীক্ষা ছিল আর ও ভুলে গেছিল। এবারে ও যদি এটা আমাকে জানায় যে ম্যাডাম আমি এই কারণে, যেবার তুমি তোমার বন্ধুকে জানালে যে আমি না এই কারণে যেতে পারছি না, এটা হয়েছে, দিস ইজ আ গুড কমিউনিকেশন, তাহলে কিন্তু আহ আমি তোমার বন্ধু রাগ করছে না, বন্ধু ভাবছে না যে আরে এটা আমরা প্ল্যান করলাম ভাস্বতী এলো না, এটা কিন্তু ভাবছে না, কারণ তুমি জানিয়ে দিলে যে আমার না শরীরটা খারাপ, আমি না এই কারণে যেতে পারছি না, কি হঠাৎ করে না বাড়িতে এটা হয়েছে, আমাকে একটু মার সাথে থাকতে হবে, সেই জন্য আমি না যেতে পারছি না। তাহলে এই যে কমিউনিকেশন কিন্তু সম্পর্কটাকে ভালো রাখতে সাহায্য করলো, সম্পর্কটাকে দূরে সরিয়ে দিল না। এই আমি স্বরূপকে জিজ্ঞেস করলাম আজকে ক্লাসের শুরুতে যে স্বরূপ তোমাকে দুদিন আমি ক্লাসে দেখিনি, হোয়াট হ্যাপেন টু ইউ, ইজ দেয়ার এভরিথিং ওকে? আমি তো যে কোনো, আমি ভাব ও রোজ ক্লাসে আসে, তো আমি ভাবতে পারি ওর শরীর খারাপ হতে পারে, ওর কি ক্লাস ভালো লাগছে না সেই কারণেও আসেনি, অনেক কিছু হতে পারে। এবার আমি যদি ওকে জিজ্ঞাসাই না করতাম বা ও আমাকে কারণটা নাই বলতো, আমি জানতে পারলাম না। এবার মেবি হতে পারলো যে একটা ডিস্টেন্স তৈরি হলো, এখানে হয়তো হবে না, এটা একটা টিচার স্টুডেন্টের সম্পর্ক বলে, কিন্তু ল্যাক অফ কমিউনিকেশন অনেক জায়গায় কিন্তু দূরত্ব তৈরি করে, ঠিক আছে? মানে ধরো তোমার খুব ভালো বন্ধু হঠাৎ করে তোমার সাথে আর কথা বলছে না, কোনো কারণে তার কিছু একটা জিনিস খারাপ লেগেছে, তো ইউ ক্যান আস্ক হিম অর হার কি আই ক্যান সি আ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার, আমি তোমার ব্যবহারে একটা পরিবর্তন দেখতে পেয়েছি, ইজ দেয়ার সামথিং দ্যাট that is in your thoughts, can we talk about it? তুমি কি কিছুতে আহত হয়েছো? Did you get hurt from something? তো are you offended from me? তুমি কি আমার উপর রেগে আছো? Can we talk about this? তুমি কথা বলতে পারো বা আমরা এটা নিয়ে কথা বলতে পারি। সেক্ষেত্রে সে যদি মন খুলে তোমাকে কারণটা বলে, দেখা যাবে সেটা হয়তো তেমন কোনো বিষয়ই নয় এবং ব্যাপারটা দূরত্বটা কমে যেতে পারে। তো এই হচ্ছে ভালো কমিউনিকেশনের একটা গুরুত্ব। এবার এই পার্সোনাল লাইফের কমিউনিকেশন কিন্তু প্রফেশনাল লাইফের কমিউনিকেশনের থেকে অনেকটা আলাদা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে প্রেক্ষাপট। এবার শোনো আর কি বলছে। And professional relationships. Talking is an integral part of living. We talk to our family members, friends, people at work, and even strangers. But do we really communicate with them? Let's see how communication is different from talking. Talking simply refers to speaking words and sentences. Sometimes the message is understood, sometimes it is not. Communicating is one step further in the process. It is the sharing of information between two or more people to reach a common understanding. Communication is a two-way process. It needs a sender or a speaker and a receiver or a listener. The speaker's role is to speak clearly, while the listener's role is to pay attention to the speaker. However, quite often people focus more on what they want to say rather than listen to others. Now, before we understand the importance of communication, let's imagine a এই জায়গাটায় আমরা কি শুনলাম? হাউ ইজ টকিং ডিফারেন্ট টু কমিউনিকেশন? ম্যাম, কমিউনিকেশন দুজনের মধ্যে হয়, একটা স্পিকার যে কথাটা বলছে আর একটা হচ্ছে লিসেন্টার যে কথাটা শুনছে। লিসেনার, লিসেনের ওই টিটা না উজ্জ্ব থাকে, টিটা প্রোনাউন, তুমি লিসেন্টার বললে বানানটা দেখে, লিসনার ওই টিটা উচ্চারণ হয় না।
স্পিকার অ্যান্ড লিসনার, সেন্ডার অ্যান্ড রিসিভার। মানে মেসেজেও কমিউনিকেশন হয়, ইমেলেও কমিউনিকেশন হয়। সেক্ষেত্রে যেহেতু রিটেন ব্যাপারটা, তখন একজন হচ্ছে সেন্ডার, যে মেলটা পাঠাচ্ছে, যে মেসেজটা পাঠাচ্ছে, অন্যজন হচ্ছে রিসিভার। আর যখন কথা বলছি তখন একজন হচ্ছে স্পিকার, অন্যজন হচ্ছে লিসনার, বক্তা এবং শ্রোতা। হ্যাঁ, সৌম্যজ্যোতি বলো, কমপ্লিট করো। তো হাউ ইজ টকিং ডিফারেন্ট ফ্রম কমিউনিকেটিং? কমিউনিকেটিং মানে হচ্ছে বিতর্ক। বিতর্ক দুজনের মধ্যে হয়। কমিউনিকেশন মানে কিন্তু বিতর্ক নয়। বিতর্ক হচ্ছে ডিবেট, ওটা আলাদা জিনিস। কমিউনিকেশন মানে হচ্ছে টকিং হচ্ছে একজন বলছে, অন্যজন শুনছে, সে বুঝলো কি না বুঝলো ম্যাটার করছে না। কিন্তু কমিউনিকেশন হচ্ছে যেখানে একজনের মেসেজটা অন্যজনের কাছে প্রপারলি বোধগম্য হচ্ছে, সেইটা হচ্ছে কমিউনিকেশন। আমি কি বলছি তুমি সেটা বুঝতে পারছো কিনা। ওই যে বললাম, আমি একটা প্রশ্ন করলাম আর তুমি অন্য উত্তর দিলে, তার মানে আমি প্রশ্নটা করেছি ঠিকই, কিন্তু প্রশ্নটা তোমার কাছে পৌঁছায়নি। মানে তুমি একই ভাষাতে বললেও এটা হতে পারে যে বুঝতেই পারোনি, তো তখন কিন্তু এটা কমিউনিকেটেড হয়নি। দ্য মেসেজ হ্যাজ বিন ডেলিভার্ড, কিন্তু দ্য মেসেজ ওয়াজ নট আন্ডারস্টুড। তো কমিউনিকেশন হচ্ছে যখন যিনি শ্রোতা, যিনি রিসিভার, তিনি বুঝতে পারছেন। শুধু বলাটা হচ্ছে টকিং। এই যে আমি কথা বলছি, আই এম টকিং, যতক্ষণ না আমি তোমাদের ফিডব্যাক নিচ্ছি। এই যে আমি নাম করে করে তোমাদের জিজ্ঞেস করি, দেবরাজ এটা বলো তো কি বুঝলে, কি ভাষাতে এটা বলো তো কি বুঝলে, এইটা বোঝার জন্য আমি তোমাদের জিজ্ঞেস করি, যাতে I can, মানে আমি বুঝতে পারি whether I have communicated that or not. Otherwise, I'm just talking and you are listening. Maybe not. তুমি শুনছো কিনা সেটাও আমি এখানে স্ক্রিনের বাইরে থেকে বুঝতে পারবো না। So communication is only effective when you understand what I'm speaking. তখন সেটা হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো এবারে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন নিয়ে আরো কিছু বলছে দেখি। Day without speaking to anyone. How would you find it? Difficult? Boring? Communication is the basis of all relationships. We communicate with others for many reasons. For example, when you can't find your clothes, you reach out to your mother or father. We also need to talk to others to share our joys and sorrows with them. At work, we talk to our co-workers to share ideas, exchange information, and seek help from them. Without communication, our life would come to a standstill. We communicate not just verbally, but also non-verbally through our body language and facial expressions. Another mode of communication is written, which includes letters, emails, notes, etc. To make sure we talk and write effectively and that our audience gets the message, we must follow the 7 C's of communication. Let's see what these are. Be clear. When writing or speaking to someone, be clear about your message. Think what your purpose is in communicating with another person. If you're not sure, then your audience won't be either. Be concise. Keep your message short and to the point. Make sure your message is concrete and gives your audience a clear picture of what you want to say. Be correct. Correct communication is error-free and uses language that is understood by others. Be coherent. Coherent communication is logical. It means that all points are connected to the main topic and follow the correct order or sequence. Your message should be complete. After reading or listening to your message, others should know what is to be done. Finally, be courteous. Use respectful and polite language at all times. Now, let's look at a conversation to see.
ফার্দার যাওয়ার আগে দেবরাজ তুমি একটু বলো তো, আমরা যা শুনলাম সেখান থেকে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন অ্যান্ড এই যে সাতটা 7 C's বললো মনে রাখার জন্য, সেগুলো তোমার কতটা মনে আছে বা কতটা তুমি বুঝতে পারলে, একটু আমাদেরকে ব্রিফ করো তো। ম্যাম, কমিউনিকেশনের মাধ্যমে আমরা কারোর সাথে ইনফরমেশন বিনিময় করতে পারি এবং ইনফরমেশন আমরা ওইটা মুখেও ইংরেজিতেই বলো, ইংরেজিতেই বলো, ইংরেজিতে আমরা শোনাটা বুঝতে পারলাম কিনা সেইটা দেখতে পাচ্ছি, বলো একটু ইংরেজিতেই। উই ক্যান communication are communication can be in written type like emails, letters, etc. And the 7 C's are clear. One, clear. What I am writing that must be clear to understand. কিন্তু And এখানে আমি দেখতেও পাচ্ছি, তুমি দেখে একটা একটা করে বলো যে ক্লিয়ার মানে কি, কনসাইজ মানে কি। এই 7 C's ওরা মনে রাখতে বলেছে, ক্লিয়ার, কনসাইজ, কংক্রিট, কারেক্ট, কোহারেন্ট, কমপ্লিট আর কার্টিয়াস। তো তুমি আমাকে এই 7টা C, আমাকে নয়, 7টা C কি মিনিং রাখছে একটু যদি বলো। the first one is clear. What I am writing to communicate that must be clear and understandable. For and that number 2, concise. The what I am writing that must be to the point and brief. 3, concentrate. কনসেন্ট্রেট না, এটা হচ্ছে কংক্রিট, কংক্রিট। Complete. হ্যাঁ বলো। What I am writing to communicate with the person that must be actually I forgot. ম্যাম, I can remember it well. Sure, you can go ahead. And the 4th one is correct. What I am writing that must be correct and number 5, coherent. What I am writing to the listen. What I am writing or speaking to the listen. That must be in simple languages to be understandable. সেটা তো ক্লিয়ারিং হয়ে গেছে। কোহেরেন্ট মানে হচ্ছে ব্যাপারটা যেন একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত হয়। তুমি ধরো 4টে সেন্টেন্স বলছো, 4টে সেন্টেন্স 4 দিকে, তো পিপল ক্যানট মেক আ মিনিং আউট অফ দ্যাট। কি বললো বুঝতেই পারলাম না, এরকম একটা ব্যাপার হবে। তো তোমার 4টে সেন্টেন্স যদি তুমি বলো, তুমি যদি 4টে প্যারাগ্রাফ লেখো, দে মাস্ট বি ইন আ ফ্লো, দে শুড বি কানেক্টেড টু ইচ আদার, মেক শিওর that all your points are connected, সেটাই হচ্ছে কোহারেন্ট। কোহারেন্ট মানে একটা ফ্লো আছে এবং একটার সঙ্গে একটা কানেক্টেড। কেন আমি একটা থেকে পরের সেন্টেন্সটায় যাচ্ছি, there is a meaning for that, সেটা হচ্ছে কোহারেন্ট। ঠিক আছে, তারপরেরটা। Next one is complete. What I am saying to the listener, we can understand and we both can make come to a common decision. Complete মানে your instruction or your words should be clearly give a message to the other side, like the listener or the receiver, সে যেন সহজেই কি করতে হবে এটা বুঝতে পারে। সেটা একটা কমপ্লিট মানে তাকে যেন আরো 3টে প্রশ্ন না করতে হয়। মানে তুমি যদি লেটসে বলছো যে
we can arrange a quiz competition at our school at the hall room in our school on next Sunday. এটা একটা কমপ্লিট ইনফরমেশন, কিন্তু তুমি তোমার 4 জন বন্ধুকে বলছো যে we will arrange a quiz competition, ধরো ওইটুকুনি বললে, তখন তোমাকে তাদের জিজ্ঞেস করতে হবে যে when do you want to arrange it, where do you want to। তো তোমার একটা সেন্টেন্স যদি আরো 4টে প্রশ্ন ক্রিয়েট করে, তার মানে ইউ আর নট কমপ্লিট ইন কমিউনিকেটিং দ্য মেসেজ। তোমার একটা কথা এত সম্পূর্ণ হবে, মানে তারপরে আরো 5টা কোয়েশ্চেন সেটাতে আসবে না। তুমি যদি বলে দিচ্ছ একেবারেই যে চলো আমরা একটা কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করি এই রবিবার স্কুলের হল ঘরে, এটা করি, কি আশেপাশে স্কুলের স্টুডেন্টদের নিয়ে চলো একটা কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করি, এটা তুমি তোমার বন্ধুদের সাথে ধরো বলছো। তো দেখো সেন্টেন্সটা কমপ্লিট। এখানে এরপর প্ল্যান হতে পারে যে কি কি প্রশ্ন করব, কিভাবে করব, কিন্তু প্রথম যে ইনস্ট্রাকশনটা দ্যাট ইজ কমপ্লিট। ওখানে কবে করবে, কাদের নিয়ে করবে, কখন করবে, এই আরো 5টা প্রশ্ন যদি করতে হতো, দ্যাট মিনস ইট ইজ এ ইনকমপ্লিট মেসেজ। ঠিক আছে, বোঝা গেল। তারপরে 7th-টা The last one is core to us, which means what I'm saying to the listener that must be in polite way Yeah. and respectful. Exactly, polite and respectful, যেরকম please see the attachment or thank you for listening। আমরা টকের শেষে অনেক সময় বলি thank you for your attention। তো এইগুলো হচ্ছে একটা সৌজন্যমূলক কথাবার্তা। এগুলো they are integral part, these are integral part of a courteous communication। ঠিক আছে, ঠিক আছে, চলো এরপরে শোনা যাক তাহলে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন কি কি হয়, টাইপ অফ কমিউনিকেশন কি কি হয়, পার্সোনাল, প্রফেশনাল, রিটেন অর ভার্বাল, আর ক্লিয়ার কমিউনিকেশনের কতগুলো পয়েন্ট, এই যে 7টা সি মাথায় রাখতে হবে। এবারে এরা যেটা বলছে যে হাউ অ্যান আনক্লিয়ার মেসেজ কনফিউজেস আদার, মানে একটা অপরিষ্কার মেসেজ বা ইনকমপ্লিট মেসেজ কি করে অন্যকে কনফিউজ করতে পারে, সেটা দেখো, একটা উদাহরণ দিয়েছে। Look at a conversation to see how an unclear message can confuse others. Hello, doctor. My right leg has been paining since yesterday. All right, let me check. Well, you have got sciatica. I'll write down some analgesics for your inflammation and proceed from there based on your body's response. What? I don't understand. Is it serious? Will I be fine? Am I going to die? You'll be fine. Just take these medicines. All right. I don't know what he's saying. I think I should speak to some other doctor. I don't trust this doctor. Do you think this communication was effective? স্বরূপ বলো, ডু ইউ থিঙ্ক দিস কমিউনিকেশন ওয়াজ এফেক্টিভ? এখানে কি প্রবলেম ছিল এই কমিউনিকেশনটাতে? No, this conversation was not effective because what the doctor said about his pain was not clear to the patient, and he thought that he had to examine his leg to other doctors. And এক্স্যাক্টলি, he is not he was not trusting the doctor. এক্স্যাক্টলি। এই ডাক্তারটা যেটা করলেন সেটা, আচ্ছা আর একজন কারোর থেকে শুনি। ভাস্বতী, তোমার কি মনে হয় এটা কেন একটা এফেক্টিভ কমিউনিকেশন ছিল না? কি প্রবলেম হলো? ডাক্তার কিরম ভাবে কথা বললো, বা কথা বলার কোনটা পার্টটার জন্য ঠিক করে কমিউনিকেশনটা হলো না? ম্যাম, প্রথমে এক রোগী ডাক্তারের কাছে গেল এবং বলল তার পায়ে গতকাল থেকে একটা ব্যথা হচ্ছে, এবং ডাক্তার তাকে বলল যে এটা। আচ্ছা, আমি না এখানে তোমাকে একটু কারেক্ট করব। ডাক্তার বললেন, হ্যাঁ, যদিও এটা বাংলা, তাও আমি মানে ডাক্তার বললেন, শিক্ষক মহাশয় বললেন, তো আপনি যাদের আমরা বলি আর কি, সেক্ষেত্রে ভার্ব ফর্মটা মানে ক্রিয়াপদটা
বললেন হয়, ঠিক আছে? বলো তুমি, মানে এটা জাস্ট একটা কারেকশন আর কি, ছোট। হ্যাঁ, ডাক্তার কি আমি বললেন? ওখানটাই বুঝতে পারিনি, ওইখানে মানেটাই বুঝতে পারিনি। হ্যাঁ, এইটাই সমস্যা। ডাক্তার খুব বড় বড় নাম নিলেন। ডাক্তার বললেন আপনার তো স্মৃতি কি জানো, কি সিলিন্টিকা হয়েছে, একটা মেডিকেল টার্ম নিলেন উনি বড় বড়। আমি আপনাকে কিছু অ্যানালজেসিক লিখে দিচ্ছি। তো উনি সেই রোগী যার জন্য ভাবতে শুরু করলো যে কি আমার কি হয়েছে, এটা কি খুব সিরিয়াস কিছু? এবার যিনি রোগী সে তো মেডিকেলি এডুকেটেড নয়, সে তো একটা সাধারণ মানুষ। ডাক্তার কিন্তু উনি যেহেতু মেডিকেল পড়ে এসেছেন, উনি মেডিকেল টার্মিনোলজিতে কথা বলছেন, এইখানেই সমস্যাটা হয়। এই যে আমি যে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, আমি যে ইংরেজিটা আমার কলিগের সাথে বলি, আমরা অনেকদিন বিদেশে ছিলাম, সেখানে যেভাবে কথা বলি, আমি যদি সেইটা এসে তোমরা এখন 7, 8, 9, 10-এ পড়ো, তোমাদের সাথে যদি আমি সেইভাবে কথা বলি, তাহলে আমি ভাবলাম যে এই তো ইংরেজি ক্লাস, আমি তো অনেক ইংরেজি বললাম, ওরা নিশ্চয়ই এখান থেকে শিখে নেবে। কিন্তু তোমরা এই কম্পিউটারের এই ফোনের ছোট ছোট স্ক্রিনের আড়ালে বসে সেখান থেকে তোমরা কিছু বুঝে উঠতে পারলে না সেই ইংরেজিটা শুনে। সেটাই খুব স্বাভাবিক, কারণ তোমরা এখন সবে শিখছো, তোমাদেরকে রেগুলার লাইফে ইংরেজি বলতে হচ্ছে না। মা বাবা, ভাই বোন, বন্ধু, স্কুলের টিচার, তাদের সবার সাথেই বাংলায় কমিউনিকেশন হচ্ছে। যদি না কেউ এখন একটু ইন্টারেস্টেড হয়ে, এখন এই সব ইন্টারনেট মিডিয়া হয়েছে, কোনো ইউটিউব ভিডিওস দেখলে, কেউ ইংরেজি সিরিজ দেখলে, ইংরেজি গল্পের বই পড়লে, সেখান থেকে একটু এক্সপোজার হতে পারে। কিন্তু আমাকে এখন ভাবতে হলে যে তোমাদেরকে শেখানোর কথা, বা তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে আমাকে তোমাদের মতো করে বলতে হবে, তোমাদের মতো সেন্টেন্স চুজ করতে হবে, যাতে তোমরা শিখতে পারো এবং আস্তে আস্তে তোমরা ওই জায়গাটায় উঠে আসো। তো এই যিনি বলছেন, তিনি যদি একেবারেই না ভাবেন যে অন্যজন, আমি মেডিকেল পড়ে এসেছি বলে আমি একটা বিরাট রোগের নাম নিলাম, মানে একটা বড় ইংরেজি নাম নিয়ে নিলাম, মেডিকেল টার্ম। যিনি মেডিকেল ওটা পড়ে আসেননি তিনি তো জানবেন না, সে ভাববে আমার কি একটা বড় কিছু হয়েছে, না আমি তাহলে আরেকটা ডাক্তার দেখাই, এটা বোধহয় আমার সারবে না। এখানে এক্স্যাক্টলি এটাই হয়েছে। ডাক্তার যেহেতু মেডিকেল টার্মিনোলজিতে কথা বলছেন একটা সাধারণ মানুষের সঙ্গে, সে কিন্তু বুঝে উঠতে পারছে না। এখন আমি তো মেডিকেল পড়িনি, আমাকে যদি মেডিকেলে একটা বড় বড় টার্ম বলে, আমাকে এসে গুগল করে পড়ে দেখতে হবে আমার কি হয়েছে। কিন্তু ডাক্তার যদি আমাকে আমার মতো ভাষায় বুঝিয়ে দেন যে আমার কি রোগটা হয়েছে, তাহলে আমি অনেক স্যাটিসফাইড থাকবো যে ডাক্তার ঠিক ডায়াগনোসিস করেছে এবং আমার রোগটা সেরে যাবে। দেখো এখানে কি বলছে, চলো দেখি। What made it fail? There are many barriers to communication, and these may occur at any stage in the communication process. They lead to misunderstanding and wasted time. The use of overcomplicated or unfamiliar language is a common barrier to communication. Here, the doctor used difficult medical terms that the patient did not understand. This left him confused, nervous, and unsure. Our emotions also affect our communication. How we interpret what we hear is affected by the thoughts that come to our mind when we are listening. For example, if your boss asks if the task that was assigned to you has been completed, and you interpret it as the boss blaming you for not completing the task, you are likely to respond in anger. However, if you interpret the message as your boss just wanting to know the status, you are likely to feel less angry and defensive. Distraction and lack of interest also affects understanding. We filter information based on what we want to hear. For example, when our manager is assigning work, we only listen to those which we need to do. Remember, developing effective communication skills means improving both your speaking and listening skills. Even if you are not born with these skills, you can develop them by paying attention to what and how you say things and listening attentively to others. ম্যাম, Communication. বলো সৌম্যজ্যোতি, কি বলছিলে? ম্যাম লাস্টের দিকটা কি বললো আমি ঠিক বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আরেকবার শুনি, চলো। মানে ম্যাম বাংলা মানেটা আমি পারবো না, বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা আরেকবার শুনি, দিয়ে শুনে মানে একটু একটু করে শুনে মানেটা বলার চেষ্টা করি, চলো। এখানে অব্দি আমরা আলোচনা করেছিলাম যে Communication was effective. What made ওই ডাক্তার
ডাক্তার আর রুগীর কনভারসেশনটা কেন এফেক্টিভ ছিল না সেই অবধি আমরা আলোচনা করলাম। এরপর দেখো কেন এফেক্টিভ ছিল না, ওরা কি বলছে। Made it fail. There are many barriers to communication, and these may occur at any stage in the communication process. They lead to misunderstanding and wasted time. এখানে বললো যে কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশনের অনেক রকম ব্যারিয়ার হতে পারে, এবং এই ব্যারিয়ার গুলো এই দেখো একজন বলছে কিন্তু অন্যজন এরকম ভিবিজিবি এই যে হাজিবাজি একটা আঁকা আছে দেখো, তার মানে অন্যজন সেটা বুঝছে না কেন এটা, এবং এই খারাপ কমিউনিকেশন অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এবং টাইমও ওয়েস্ট হয় দুপক্ষেরই। ঠিক আছে, দেখা যাক কি The use of overcomplicated or unfamiliar language is a common barrier to communication. এই ওভার কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ মানে আননেসেসারি কঠিন শব্দ, অপ্রয়োজনীয় কঠিন শব্দের ব্যবহার অনেক সময় কমিউনিকেশনটাকে ডিফিকাল্ট করে দেয়। Here, the doctor used difficult medical terms that the patient did not understand. এখানে ডাক্তারটা ডিফিকাল্ট মেডিকেল টার্ম ইউজ করেছিলেন, যেমন ওই অ্যানালজেসিক লিখে দিচ্ছি, তোমার একটা ইনফ্ল্যামেশন হয়েছে, এইগুলো এই রোগীটাকে কনফিউজ করে দিয়েছে। বড় বড় কঠিন শব্দ শুনে ও ভাবছে সত্যি আমার বড় কিছু হয়েছে, যেখানে অ্যানালজেসিক কিন্তু খুবই মানে তুমি একটা দোকানে জ্বর হয়েছে, যাও মাথা যন্ত্রণা করছে, দোকানের কাকু, ওষুধের দোকানের কাকু এই ওষুধটাই দেবে, ঠিক আছে, এটা বিশাল কিছু ওষুধ নয়, কিন্তু ওনার টার্মিনোলজি গুলো শুনে রুগী ভাবছিল আমার বড় কিছু হয়েছে। আনফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষাটার সঙ্গে আমি অভ্যস্ত নই, এরকম কঠিন কমপ্লেক্স শব্দ ব্যবহারে কমিউনিকেশনটা কঠিন হয়ে যেতে পারে। This left him confused, nervous, and unsure. Our emotions also affect our আচ্ছা, এখানে কঠিন শব্দ অননেসেসারিলি ব্যবহার করার কথা বললাম। দ্বিতীয় যে বিষয়টার উপর এরা আলোকপাত করছে সেটা হচ্ছে ইমোশনস, আমাদের অনুভূতি। কখনো আমার একটু মন খারাপ, কখনো আমার একটু রাগ হয়েছে, কখনো আমি খুব আনন্দে আছি, এর উপর নির্ভর করে কিন্তু আমি অন্যদিকের মানুষের কথাটা কিভাবে শুনছি। ধরো আমার অলরেডি রাগ, আগে একটুখানি বিরক্ত, আমি নানা রকম কাজে কোনো কারণে বিরক্ত হয়ে আছি, তখন যদি তুমি একটা সহজ জিনিস বারবার বুঝতে পারছো না, তখন কিন্তু আমি হয়তো ধৈর্য হারালাম, এটা তো অনেকবার বলেছি, এটা তুমি বুঝতে পারছো না, আমি হয়তো একটু রাগ করলাম। কিন্তু আমি যখন খুব মন ভালো আছে, খুব আমি শান্ত মাথায় আছি, ঠান্ডা মাথায়, তখন তুমি যতবারই জিজ্ঞেস করছো আমি রাগ করছি না, আমি বলছি হ্যাঁ চলো আমরা আরেকবার বুঝি, চলো আরেকবার বলি। তার মানে কি আমার ইমোশনটা কি অবস্থায় আছে, আমার মানসিক স্থিতি এখন কিরকম, সেটাও কিন্তু আমার এবং আরেকজন মানুষের মধ্যে কমিউনিকেশনটা কতটা এফেক্টিভ হবে। যেরকম কঠিন শব্দ একটা বললাম, তেমনি ইমোশনও কিন্তু কমিউনিকেশনের একটা বড় পার্ট। যেরকম দেখো এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি। our communication. How we interpret what we hear is affected by the thoughts that come to our mind when we are listening. এই যে কি আমরা যে কথাটা শুনছি, কথাটা হয়তো একই, কিন্তু কথাটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করছি, কথাটা থেকে কি মানে বার করছি, সেটা ডিপেন্ড করছে যে আমি কিরকম মুডে আছি, আমার কিরকম ইমোশন আছে, তার উপর কিন্তু সেটা অনেকটা নির্ভরশীল। ঠিক আছে, যেমন দেখো For example, if your boss asks if the task that was assigned to you has been completed, and you interpret it as the boss blaming you for not completing যেরকম তোমার বস যদি তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি টাস্কটা শেষ হয়েছে, মানে ধরো তোমার টিচার, ধরো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, শুক্রবারের মধ্যে পাঠাতে বলেছি, আমি তোমাদের বুধবার নাগাদ জিজ্ঞেস করছি যে তোমাদের কি এই হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে। এবার তুমি ভাবতে পারো তোমার হয়তো অলরেডি অনেক কাজ বাকি, তুমি হয়তো করোনি, তুমি হয়তো ভাবলে তখন যে মানে আমাকে ব্লেম করা হচ্ছে, আমাকে দোষ দিচ্ছে যে আমি এখনো কাজটা শেষ করতে পারিনি, বা মানে আমাকে বকছে যে আমি এখনো কাজটা ধরিনি, ওটা লিখতে শুরুই করিনি। কিন্তু যখন যদি তোমার মুড ভালো থাকে, সেটা একই জন এরকম ভাবে ভাবতে the পারে। task, you are likely to respond in anger. However, if you interpret the message as your boss just wanting to know the status, you are likely to feel less এবার অনেকজন সেই একই মেসেজকে আমি ধরো জিজ্ঞেস করলাম, বলতো তোমার কি হোমওয়ার্কটা হয়ে গেছে, তুমি কি এটা লিখতে শুরু করেছো, এবার কেউ সেটাকে এভাবে ইন্টারপ্রেট করলো যে আমি এখনো শুরু করিনি বলে আমাকে বকছে, আমাকে দোষ দিচ্ছে যে আমি এখন, তখন সে মানে তার একটা রাগ হলো, সে একটা মনক্ষুণ্ণ হলো। কিন্তু কেউ আবার এভাবে ভাবতে পারে যে ম্যাডাম তো আমার স্ট্যাটাসটা জিজ্ঞেস করলেন কাজের, বা আমাকে জানতে চাইছেন যে আমার কাজটা হয়েছে কিনা, যাতে আমি কাজটা সময় মতো শেষ করতে পারি, তখন কিন্তু তোমার রাগ হলো না, তখন তুমি সুন্দর
সুন্দর করে একটা রিপ্লাই দিলে যে এত দূর হয়েছে বা আমি বসেছিলাম, মানে স্টেটাসটা তুমি জানালে। তো আমার মনে অলরেডি কি চলছে তার উপর ডিপেন্ড করে আমি কিভাবে অন্যজনের কথাটা শুনছি। তো সেটার একটা খুব ভালো এক্সাম্পল। Angry and defensive. Distraction and lack of interest also affects understanding. We filter ডিস্ট্রাকশন মানে ধরো আমি টানা কথা বলে যাচ্ছি এই মুহূর্তে, যেরকম আমি বলছি, ইউজুয়ালি আমি একটু থামিয়ে থামিয়ে তোমাদের জিজ্ঞেস করি যে তোমরা কি মানে বুঝলে, এবং তারপর আমি সেটা কারেক্ট করার চেষ্টা করি। কিন্তু এই যখন আমি টানা ধরো 15 মিনিট ধরে কথা বলে যাচ্ছি এবং তোমাদের থেকে কোনো ফিডব্যাক নিচ্ছি না, হতেই পারে তোমার মাইন্ডটা অন্যদিকে চলে গেছে, মানে ডিস্ট্রাক্টেড হওয়া। তো আমি যার কথা শুনছি তার কাছে আমার পুরো অ্যাটেনশনটা নেই। এমনিতেও আমরা যখন শুনি সবাই সবটা মনে রাখতে পারি না, দেখবে মানে এই যে আমি 10 জনের সাথে ক্লাস নিচ্ছি, দেখা যাবে হয়তো আমি 10টা কথা বললে তোমরা কেউ একজন 7টা কথা মনে রাখতে পেরেছো, কেউ 5টা পেরেছো, বা কেউ 3টে। এবার আমাকে যদি জানতে হয়, বুঝতে হয় যে তোমরা কে কতটা শুনেছো বা কে কতটা মনে রাখতে পারছো, এটা তো সবসময় ক্যাপাসিটির উপর, মানে আমার কত বুদ্ধি তার উপর সেটা নয়। অনেকে তাড়াতাড়ি ডিস্ট্রাক্টেড হয়, মানে অ্যাটেনশনটা এক জায়গায় ধরা থাকে না। এই যে আমি বলছি তোমরা আমার কথা শুনছো, আমি যদি টানা বলে যাই, হতে পারে যে তোমরা আমার কথা বলার মাঝেই এদিক ওদিক অন্য কিছু একটা মাথায় চলে এলো, এই ম্যাচটা দেখছিলাম, এই রাত্রে ডিনারে মা কি রান্না করেছে, কি খাবো, এরপর যা খুশি চলে আসতে পারে। এই সব মানে থট প্রসেসের উপর আমরা কি ভাবছি তার উপর নিজের কন্ট্রোলটা থাকা, এটা কিন্তু একটা অ্যাচিভেবল গোল, মানে অনেককে অনেক সাধনা করে পেতে হয়। তো এটা খুব কমন একটা সমস্যা অনেকেরই, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মানে এই যে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি এক জায়গায়, থটটা যেটা শুনছি যেটা পড়ছি সেখানে আমার ব্রেনটা কনসেন্ট্রেটেড থাকছে না। এমনিতেও আমরা ফিল্টার করেই ইনফরমেশন শুনি, মানে সামনের জন যা বলছে পুরোটা আমাদের মাথায় ইন করে না, রেজিস্টার করে না, কিছু জিনিসই করে। এরপর সেই কিছু জিনিসের মধ্যে আবার সময়ের সাথে আমরা কিছু জিনিস ভুলে যাই। ধরো 10টা জিনিসের মধ্যে মাথায় ধরো আমি যখন বলছি, আমি 10টা কথা বললাম, তুমি মনেই মানে তোমার মাথাতে রেজিস্টারই হলো 7টা, 3টে তোমার শোনার সময়ই রেজিস্টার হয়নি, ঠিক আছে? তাও যে ভালো, মানে যার ব্রেন ক্যাপাসিটি অ্যাটেনশন ভালো, সে 7টা মনে রাখতে পেরেছে, ধরো মাথায় নিতে পেরেছে। এবার ওই সময়ের সাথে এই 7টার মধ্যেও আবার 2-3টে ফেড আউট হয়ে যাবে, 5টা বা যার এটা এটা ডিপেন্ড করে কার মেমোরি কতটা ভালো, কার স্মৃতি শক্তি কতটা ভালো, তার উপর ডিপেন্ড করে কে কতটা মনে রাখতে পেরেছে। কিন্তু যেটা রেজিস্টারই হয়নি, মানে যেটা ওই যে 3টে শুরুতে শোনার সময় লস হয়ে গেছে না, ওই 3টে মনে পড়ার কোনো ব্যাপারই নেই, কারণ ওটা তোমার মাথাতে রেজিস্টারই করেনি। তো এইটা হচ্ছে এফেক্টিভ লিসনিং, যে যতটা 10টা শুনে মনে রাখতে পারবে তার মানে তার লিসনিং প্রসেসটা তত বেশি এফেক্ট। information based on what we want to hear. For example, when our manager is assigning work, we only listen to those which we need to do. Remember, developing effective communication skills means improving both your speaking and listening skills. Even if you are not born with these skills, you can develop them by paying attention to what and how you say things and listening attentively to others. Communication. Basics. ঠিক আছে, বোঝা গেল সৌম্যজ্যোতি এবারে কি বলছে, যে তার মানে বলা এবং শোনা দুটোই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা ভালো করে কমিউনিকেট করতে পারি। এবং এই শোনাটা কিভাবে শোনা, শোনা মানে শুধু কানে শোনা না, কান থেকে মাথায় রেজিস্টার হওয়ার যে প্রসেসটা এবং তারপর মনে রাখা, এই সমস্তটাই কিন্তু কমিউনিকেশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, বোঝা গেছে সৌম্যজ্যোতি? ইয়েস ম্যাম। গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার এত কথা বলার কথা নয়, তোমরাই বেশি বলবে। এবারে চলো আমি একটু এক্সটেম্পোরের, আচ্ছা তোমরা সবাই কি জানো এক্সটেম্পোর বাংলাতেই যদি বলি কেউ পার্টিসিপেট করেছো এর আগে? কারা কারা করেছো আমাকে একটু বলো তো। তাৎক্ষণিক বক্তৃতায় কারা? হ্যাঁ, সৌম্যজ্যোতি করেছো পার্টিসিপেট আগে? না ম্যাম।
আচ্ছা করনি। স্বরূপ আর দেবরাজ তোমরা মনে হয় একটু সিনিয়র, এদের থেকে 9 এ পড়ো, তোমরা করেছো? ম্যাম ডিরেক্টলি পার্টিসিপেট করিনি, মানে দেখেছি, জানি ব্যাপার, ওইভাবে পার্টিসিপেশন করা হয়নি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আমি এই টপিক গুলো বেছেছি, এই 15-30টা টপিক আছে, ঠিক আছে। আহ তোমরা আজকে কতজন আছো দাঁড়াও আমি একবার দেখে নি কতজন আছো। 2 3 4 5 6 7 জন আছো। আচ্ছা 7 জন যদি আমি একটা প্রথমে যেটা বলে নি, তাৎক্ষণিক বক্তৃতা কিন্তু তাৎক্ষণিকই হয়, মানে এক্সটেম্পর যেটাকে বলে, সেটা স্পিচের থেকে আলাদা। ওইখানে স্পিচ হচ্ছে যে তুমি তৈরি করে আসতে পারো আগের থেকে, ঠিক আছে, যেটা যদি আজকে আমি বলে দিই আর পরের দিন বলি শুনবো, তাহলে কিন্তু তুমি মানে তৈরি করে আসতে পারছো। কিন্তু এক্সটেম্পর মানে এখন দিলে এখনই। কিন্তু যেহেতু তোমরা সবাই আগে পার্টিসিপেট করোনি, আমি একটু লিস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং আমি চাইবো যে তোমরা একটু টপিক গুলো বেছে নাও। ধরো সবাই 7 জন আছো তো, 3টে করে টপিক তোমরা বেছে নাও। এবারে আমি পরের দিন তোমাদের কাছে 3টের মধ্যে যে কোনো একটা কিন্তু জিজ্ঞেস করতে পারি, যখন তোমরা 2 মিনিট করে বললে সেটা সম্পর্কে, ঠিক আছে। এরপর আমরা ডিবেটেও যাব একই রকম ভাবে। তো আমরা একটু ছোটদের থেকে শুরু করি, কারণ বড়দের হাতে, ছোটদের বলতে আমি মনে হয় 7 এ যারা পড়ো, রোহিত এই লিস্ট থেকে তুমি আহ 2টো টপিক বেছে নাও তো, যেটা নিয়ে তুমি বলতে চাইবে পরের দিন। রোহিত, রোহিত আছো? ম্যাম একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ লিস্টটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ আমি একবার লিস্টটা পড়ে দিই, ঠিক আছে, লিস্টে কি কি আছে। একটা প্রথম হচ্ছে এ ঘোস্ট ইউ ওয়ান্ট টু মিট, একটা ভূত যাকে তুমি মিট করতে চাও। তোমরা তো সবাই বলেছো যে গল্পের বই পড়ো, তো গল্পের বইয়ে নিশ্চয়ই এরকম কোনো ক্যারেক্টার থাকতে পারে, ভূতের গল্প নিশ্চয়ই পড়েছো, ভাস্বতী বলেছো গল্পের বই পড়তে ভালোবাসে, তো নিশ্চয়ই যাকে তুমি সামনে মিট করলে কি বলবে, ধরো সেই গুপি বাঘার ভূতটার মতো যদি হয়। তো আ ঘোস্ট ইউ ওয়ান্ট টু মিট, বেশি বড় নয়, 2 মিনিটের বেশি বলার দরকার নেই। তো এটা হলো। তারপর হলো ডু গুড গ্রেডস ম্যাটার, মানে ভালো নাম্বার কি সত্যি করে ম্যাটার করে। তারপর হচ্ছে রিয়েল লার্নিং অকার্স আউটসাইড দ্য ক্লাসরুম, সত্যিকারের শেখাটা কিন্তু ক্লাসরুমের বাইরেই বেশি হয়। আর একটা হচ্ছে ইফ আই কুড টাইম ট্রাভেল, আমি যদি টাইম মেশিনে করে অন্য সময়ে ট্রাভেল করতে পারতাম। ধরো তোমার মনে হলো তুমি অন্য কোনো একটা রাজত্বের যুগে চলে যাবে, কি সেই প্রস্তর যুগে আদিম মানুষের কাছে চলে যাবে, সেরকম কিছু। 3 থিংস দ্যাট স্কেয়ার মি, 3টে জিনিস যেটা আমি ভয় পাই। কি ভয় পাই? কেউ আসলা ভয় পেতে পারে, কেউ পরীক্ষা ভয় পেতে পারে, তোমাদের বাচ্চাদের মনে অনেক কিছু নিয়ে ভয় থাকে। তো ইউ ক্যান জাস্ট সামারাইজ 3 থিংস দ্যাট স্কেয়ার মি। The importance of a positive attitude, positive attitude এর importance. 5 ways to annoy your parents, 5টা ঘটনা যেটা দিয়ে তুমি তোমার মা বাবাকে বিরক্ত করো, মানে 5টা কোন তোমার অ্যাক্টিভিটিতে মা বাবা বিরক্ত হন। ইফ আই ওয়ার অ্যান অ্যানিমাল আই উড বি আ, আমি যদি একটা পশু পাখি কিছু হতাম, আমি একটা টিয়া পাখি হতাম। ওই সেই রবীন্দ্রনাথের খোকা কবিতাটা তোমরা পড়েছো কিনা জানি না, ওই খোকা না হয়ে যদি আমি হতেম কুকুর ছানা, মাকে বলছে আর কি, বা আমি যদি হতেম টিয়ে পাখি, এরকম। তো আমার যদি একটা কিছু অ্যানিমাল, আমি মানুষ না হয়ে যদি হতাম, ম্যাম আমি শুনেছি কবিতাটা। ম্যাম আমি তাহলে কবিতাটা তুমি এই শুনেছি। টপিকটা, বলবে ইফ আই ওয়ার অ্যান অ্যানিমাল আই উড বি আ, এই টপিকটা তোমার পছন্দ? নো ভাস্বতী? ম্যাম, না ম্যাম এটা ঠিক ভালো লাগছে না। আচ্ছা ভালো লাগছে না, ঠিক আছে। ইউর ফেভারিট নিকনেম অ্যান্ড হাউ ইউ গট ইট, তোমার ডাকনাম আর তুমি সেটা কি করে, তোমার যে ভালো লাগার ডাকনাম আর তুমি সেটা কি করে পেয়েছো। আর একটা হচ্ছে হার্ড ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ট্যালেন্ট, মানে পরিশ্রম কিন্তু মেধার থেকে বেশি প্রয়োজনীয়। স্পিক অ্যাবাউট দ্য কুলেস্ট ইনোভেশন ইউ হ্যাভ সিন,
তোমার দেখা বা তোমার পড়া সবচেয়ে বড় আবিষ্কারটা কি? ইফ আই ওয়াজ বর্ন 100 years ago, I would be. আমি যদি 100 বছর আগে জন্মাতাম আমি কি হতাম? আনইউজুয়াল এক্সপিরিয়েন্স অফ লাইফ, মানে আম, একটু ব্যতিক্রমী কোনো অভিজ্ঞতা তোমার জীবনের। আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনডোর অ্যাক্টিভিটিস অন আ রেনি ডে, একটা বৃষ্টির দিনে ঘরের ভিতরের এবং ঘরের বাইরের অ্যাক্টিভিটি। ইফ আই ওয়াজ মাই ফাদার অর মাদার ফর ওয়ান ডে, আমি যদি একদিনের জন্য আমার বাবা অথবা মা হতাম তাহলে কি করতাম? আরেকটা লিস্ট হচ্ছে এখানে, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে আর একটা দ্বিতীয় ভাষা, মানে মাতৃভাষা ছাড়া একটা দ্বিতীয় ভাষা শেখার প্রয়োজনীয়তা। হাউ টেকনোলজি অ্যাফেক্টস আওয়ার ডেইলি লাইফ, কিভাবে টেকনোলজি মানে প্রযুক্তি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। দ্য রোল অফ স্পোর্টস ইন এডুকেশন, শিক্ষায় খেলাধুলার প্রয়োজনীয়তা। হোয়াই উই শুড রিড বুকস, আমাদের বই কেন পড়া উচিত। দ্য বেনিফিটস অফ আউটডোর প্লে, বাড়ির বাইরে গিয়ে খেলাধুলার উপকারিতা। দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনস, মানে টিনেজার, যেটা 13 to 19 এই বয়সটাকে টিনেজ বলা হয়, তো মানে তোমরা বোধহয় সকলেই এখন ওই বয়সের মধ্যেই পড়ছো। তো সেই বয়সে সোশ্যাল মিডিয়া, এখন তো ফোনে প্রচুর ফেসবুক এই সেই, তো এইটা কিভাবে টিনেজারদের উপর প্রভাব ফেলছে। হাউ টু বি আ রেসপন্সিবল পেট ওনার, তোমরা কেউ পেট আছে তোমাদের কারো? বিড়াল ছানা কুকুর ছানা পোষো কেউ? ইয়েস ম্যাম, আমার কাছে একটা টিয়া পাখি আছে। এই আমাদের কুকুর আছে, কুকুর আছে, তো কে বললে? একটু নাম বলো। সৌর। সৌর, আচ্ছা, তাহলে তো এটা সৌরর পছন্দের টপিক হতে পারে। হাউ টু বি আ রেসপন্সিবল পেট ওনার, মানে একটা প্রাণীকে পোষার দায়িত্ব কি কি, মানে পেট হ্যাঁ ম্যাম, প্যারেন্ট বলে, অবশ্যই। মানে পেট। অবশ্যই, ঠিক আছে, তাহলে এইটা সৌর বলবে। ঠিক আছে, আমি লিখে রাখলাম এখানে, এটা সৌর বলছে। দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং, রিসাইক্লিং মানে ব্যবহৃত জিনিসকে আবার আবার করে ব্যবহার করা। ধরো তোমার পুরোনো জামা কাপড়টা ফেলে না দিয়ে তুমি ওটা দিয়ে ওটাকে কোনোভাবে ইউজ করলে, কেটে একটা নতুন কভার বানালে কিছু, বা কাউকে পরতে দিলে, রিইউজ করা পুরোনো জিনিস বা আবার করে, তো সেইটার গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং। তারপরে হোয়াই স্কুল ইউনিফর্মস আর আ গুড আইডিয়া, স্কুলে একই রকম জামা কাপড় পরে যাওয়া, মানে যে স্কুল ইউনিফর্মের গুরুত্ব কি। দ্য সিগনিফিকেন্স অফ সেলিব্রেটিং ফেস্টিভ্যাল, তোমরা সবাই ওই ফেস্টিভ্যাল নিয়ে রিপোর্ট লিখলে আগের দিন, তাহলে এর গুরুত্ব কি, ফেস্টিভ্যাল উৎসবের গুরুত্ব কি সমাজে। দ্য বেনিফিটস অফ ব্যালেন্স ডায়েট, মানে একটা ভালো খাদ্যাভ্যাসের উপকার কি কি। দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি বন্ডিং, পারিবারিক বন্ধনের গুরুত্ব কি। হাউ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা করতে কি কি তোমার মতে প্রয়োজনীয়। হোয়াই উই শুড রেসপেক্ট ডিফারেন্ট কালচার্স, ধরো তোমরা ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিশ্চয়ই বাংলায় রচনা লিখেছো বা পড়েছো। যারা ক্লাস 9-এ পড়ো তারা তো আমি শিওর নিশ্চয়ই পড়েছো। তো ডিফারেন্ট কালচারকে রেসপেক্ট করার গুরুত্ব কি কি। ঠিক আছে, এই তো দীপম আর রূপম মনে হয় এসছে, তোমরা এখনই জয়েন করলে দীপম আর রূপম? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমরা তো অনেক আলোচনা করে ফেলেছি, পরে হয়তো ভিডিওটাতে তোমরা দেখে নিতে পারো ইউটিউবে যখন দেয়। আর তোমরাও এখান থেকে টপিক চুজ করে নাও, যেটা নিয়ে আমি পরের দিন ওই এক্সটেম্পোর, মানে আর এক্সটেম্পোর থাকবে না, ওটা স্পিচ হয়ে যাবে, কিন্তু এখনই ডাইরেক্ট না বলে তোমরা যদি একটু করে প্রিপেয়ার করে রাখো, আমার মনে হয় অনেক আলোচনাটা স্মুথ হবে আর কি। আমি সোশ্যাল মিডিয়া বলবো, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনস। দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনস, এটা কে বললে? নাম বলো। দীপম। দীপম। দীপম, হ্যাঁ বলো, আরেকজন কে বলছো? ম্যাম সৌম্যজ্যোতি। বলবে। ম্যাম ওই যে এ ঘোষ ইউ ওয়ান্ট টু মি, ওইটা। আচ্ছা দাঁড়াও ম্যাম, দাঁড়াও দাঁড়াও, আমি লিখে নি, এক এক করে বলো। সৌর বলছে, দীপক বলেছে, এ ঘোস্ট ইউ ওয়ান্ট টু মিট, তো সৌম্যজ্যোতি বলবে বললে। হ্যাঁ, আর ভাস্বতী বলো। 5 ways to ভাস্বতী, annoy your parents.
আচ্ছা, মাই ওয়েজ টু অ্যানয় ইয়োর পেরেন্টস কোথায় গেল? ম্যাম 7টা। 7টা, হ্যাঁ। ম্যাম হ্যাঁ, কে বলো তো? রোহিত রোহিত ম্যাম বলো কোন? 5-এরটা 3 things Three things that that scare me. Okay, রোহিত, ঠিক আছে। ম্যাম হ্যাঁ, আর বলো, কে আছো বলো এক এক করে। ম্যাম আমি রুদ্রনীল। রুদ্রনীল বলো। ম্যাম 10-এরটা। 10-এরটা হার্ড ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ট্যালেন্ট, এটা রুদ্রনীল বলবে, ঠিক আছে। স্বরূপ বলো। Ma'am, 2. 2, do good grades matter, ঠিক আছে। ম্যাম 4 4টা কে বললে? রূপম। রূপম বলবে 4টা। আচ্ছা ভাস্বতী কিছু বললে? নো ম্যাম। তাহলে কে বাকি রইলে? দেবরাজ বলো। The ম্যাম 2 নং পেজে 15 নম্বর। 2 নম্বর পেজের 15 নম্বর, দ্য রোল অফ টেকনোলজি ইন মডার্ন এডুকেশন। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দেবরাজ বলবে। আর কেউ বাকি আছো? সৌম্যজ্যোতি বলেছো, ভাস্বতী বলেছো, স্বরূপ, দেবরাজ, সৌর বলেছো টপিক তুমি? ইয়েস ম্যাম। হ্যাঁ, সৌরভ বলেছো টপিক, রোহিত বলেছো, রুদ্রনীল, দীপম আর রূপম তোমরা রিপোর্টটা লিখে পাঠাওনি কেন? লিখতে অসুবিধা হয়েছে না সময় পাওনি? সরি, সময় হয় না আমাদের। সময় হয়নি কালকে তোমাদের? লিখে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কালকে thank লিখে you. পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সবাই একটা করে টপিক চুজ করে নিয়েছো, সেটা নিয়ে 2 মিনিট করে আমরা পরের দিন বলবো। আর একটা হচ্ছে ডিবেটের সময় তোমাদেরকে গ্রুপ করে দেওয়া হবে, ঠিক আছে? গ্রুপে ডিবেটটা 5 মিনিট মতো হবে। তো দাঁড়াও, ডিবেটের টপিক গুলো আগে দেখি। ম্যাম ডিবেটটা কি 2 জনের মধ্যে হবে? দুজনের মানে মধ্যে বিতর্ক। বিতর্ক, হ্যাঁ বিতর্ক। বিতর্কের টপিক দাঁড়াও, দেখে দিচ্ছি। তোমরা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, যে এখানে দেখো No, 12টা ma'am. টপিক আছে। আমি তোমাদের গ্রুপটা করে দিই, হ্যাঁ, মানে তোমরা একই ক্লাসের একই লেভেলের যাতে হয় গ্রুপটা। স্বরূপ আর দেবরাজ তোমরা দুজন ক্লাস 9-এর আছো, তোমরা দুজন একটা টপিক চুজ করো, একটা টপিকের এগেনস্টে আর ফরে বলবে তোমরা দুজন। ভাস্বতী আর সৌম্যজ্যোতি একটা গ্রুপে বলবে, তোমরা দুজনে একটা টপিক চুজ করো, ঠিক আছে? রূপম, দীপম, সৌরভ, রুদ্র। রূপমের সঙ্গে রুদ্রনীল, আর দীপমের সাথে আমি, আচ্ছা রূপম আর দীপম তোমরা কোন ক্লাসে পড়ো? ম্যাম 10। ও তোমরাও 10-এ পড়ো, কিন্তু বাকিরা একটু ছোট আসলে। কিন্তু আমি তোমাদের দুজনকে গ্রুপ করতে চাই না, তোমরা তো বাড়িতে দুজনে একসাথে তখন। আর স্বরূপ আর দেবরাজ কোন ক্লাসে? তোমরা 9? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে রূপম আর দীপমকে স্প্লিট করতে হলে তোমাদের দুজনের সাথে দিতে হবে, মানে ক্লাস 7-এর সাথে ক্লাস 10-এর বিতর্ক একটুখানি মুশকিল আছে আর কি।
কিন্তু রূপমা দীপম পরে জয়েন করে। ঠিক আছে, তাহলে রূপমা দীপম নিজেদের একটা টপিকেই বলো, কারণ ওরা শুরুতে জয়েন করে না, তখন আমরা ক্লাসটা স্টার্ট করতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমরা দুজন একটাই টপিকে থাকো। বাকি সৌর, রুদ্রনীল আর রোহিত রয়েছে তো। রুদ্রনীল আর রোহিত তাহলে একটাই বলো, আর সৌর যদি রুদ্রশেখর বা কেউ জয়েন করো তার সাথে বলবে, ঠিক আছে? এবারে টপিক গুলো দেখো, আমি তোমরা একটা করে টপিক সিলেক্ট করে নাও। আমি টপিক গুলো একবার পড়ে দিই। শুড স্কুল স্টুডেন্টস বি গিভেন হোমওয়ার্ক? স্কুল স্টুডেন্টদের কি হোমওয়ার্ক দেওয়া উচিত? ইজ অনলাইন এডুকেশন অ্যাজ রেগুলার ক্লাসরুম এডুকেশন? অনলাইন এডুকেশন কি ক্লাসরুম এডুকেশনের মতোই রেগুলার, মানে একই রকম এফেক্টিভ? আর এক্সামস নেসেসারি? পরীক্ষা কি সত্যি দরকার? Is the education system in India merit based or rote learning based? এটা বোধহয় তোমাদের জন্য একটু অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে, এটা ছাড়ো। Can thriller movies increase your stress level? এই গোয়েন্দা গল্প, গোয়েন্দা সিনেমা, এটা কি আমাদের দেখলে স্ট্রেস লেভেল বেড়ে যায়? ইজ ক্লাইমেট চেঞ্জ আ মিথ? যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা কি একটা মিথ, মানে এটা নিয়ে কি বিশেষ ভাবার দরকার নেই, না সত্যি এটা একটা ম্যাটার অফ কনসার্ন? শুড স্টুডেন্টস বি অ্যালাউড টু গ্রেড দেয়ার টিচার? স্টুডেন্টদেরও কি টিচারদের গ্রেড দেওয়ার পদ্ধতি শুরু করা উচিত? ক্যান কম্পিউটার রিপ্লেস মডার্ন টিচার্স? মডার্ন ডেজ, আধুনিক এতে কম্পিউটার কি টিচারকে রিপ্লেস করতে পারে? শুড অল পিপল বিকাম ভেজিটেরিয়ান? সবার কি ভেজিটেরিয়ান হয়ে যাওয়া উচিত? ইজ হ্যাপিনেস মোর ইম্পর্টেন্ট দ্যান সাকসেস? মানে সাফল্যের থেকে কি হ্যাপিনেস, মানে সুখ বেশি ইম্পর্টেন্ট? আর ইজ সোশ্যাল মিডিয়া মোর হার্মফুল দ্যান বেনিফিশিয়াল ফর টিনেজার্স? মানে সোশ্যাল মিডিয়া কি বেশি ক্ষতি করছে টিনেজারদের সুবিধা দেওয়ার চাইতে? তো এই কটা টপিক আছে, আমাকে একজন একটা একটা করে টিম টপিক বলো। প্রথমে রূপমা দীপম বলো, একটা টপিক চুজ করে নাও তোমরা। তোমরা দেখতে পাচ্ছ? Yes, ma'am. একটা টপিক তোমরা চুজ করো, আমি লিখে রাখি। Ma'am, 2. ঠিক আছে, টুটা তাহলে রূপমা দীপম বলছো। ম্যাম তোমরা বাড়িতে আলোচনা করবে না, ঠিক আছে, একদম এখানে, কারণ তাহলে তোমাদের সাথে এটা আনফেয়ার হবে। আমি মানে অন্যদের সাথে আনফেয়ার হবে। আমি মার্কস দেবো একটা করে, সেটা থাকবে আমাদের রেকর্ডে। তোমরা দুজনই আছো যারা একই বাড়িতে, তো তোমরা আলোচনা করে এলে বাকিরা হয়তো সেটা করতে পারছে না, তো ওদের জন্য আনফেয়ার হবে। তোমরা এটা নিজের নিজের মতো করে প্রিপেয়ার করে রাখবে আলাদা করে, ঠিক আছে? আর তারপরে বলো, পরে কারা? দেবরাজ আর স্বরূপ একটা চুজ করো। Ma'am, 9. 9 নম্বরটা। দেবরাজ আর স্বরূপ তাহলে ক্যান কম্পিউটার্স রিপ্লেস মডার্ন টিচার্স বলছো, তাই তো? Yes, ma'am. দেবরাজ আর স্বরূপ, ঠিক আছে। আচ্ছা, যে আমাকে কে ফরে, আমাকে না তোমাদের নিজেদের জন্য, কে ফরে আর কে এগেনস্টে বলবে সেটাও ঠিক করে নেবে। হ্যাঁ, আগে আমি টপিকটা ডিস্ট্রিবিউট করে দিই, তারপরে হ্যাঁ বলো। আমি সৌম্যজ্যোতি বলছি। বলো সৌম্যজ্যোতি। আমি একদম প্রথমে ম্যাম 3টা। আচ্ছা, সৌম্যজ্যোতি আর ভাস্বতীকে আমি এক গ্রুপ দিয়েছিলাম না? সৌম্যজ্যোতি প্রথমটা বলতে চাইছো? হ্যাঁ। সৌম্যজ্যোতির সাথে কেউ ফার্স্ট টপিকটা নিতে চাও? the school should school students be given homework, এটা আর কেউ বলতে চাও ওর সাথে? ওকে ম্যাম আমি বলবো। বলবে, গুড, ভেরি গুড। তাহলে ভাস্বতী আর সৌম্যজ্যোতি এই টপিকটা বলছো। কে বাকি রইলে? রুদ্রনীল একটা টপিক চুজ করো, রুদ্রনীল আর রোহিত।
ম্যাম থার্ড। থার্ড আর এক্সামস নেসেসারি, ঠিক আছে। তাহলে রুদ্রনীলের সাথে রোহিত এই টপিকটাতে বলবে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে রুদ্রনীল আর রোহিত এটা বলছে। সৌর, তুমি একটা টপিক একাই এখন চুজ করে নাও, তোমার পার্টনার তো আজকে কেউ ম্যাম নেই, 11টা। যদি পরে 11টা বলবে তুমি, ঠিক আছে। ইজ হ্যাপিনেস মোর ইম্পর্টেন্ট দ্যান সাকসেস, ঠিক আছে। কেউ কিছু বলছো? আচ্ছা, সৌর যদি পরের দিন পার্টনার না পায়, তাহলে বড়রা যারা আছো 9-10-এর, রূপম, দীপম, দেবরাজ আর স্বরূপ, তোমরা চারজনের মধ্যে একজনকেও ভলেন্টারি করবে ওর সাথে এই টপিকটাই বলার জন্য, ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ওই সৌরর সঙ্গে কি আমি 11টা বলতে পারি, ওই 3-এরটা না বলে? আচ্ছা দাঁড়াও, রুদ্রনীল তো, রুদ্রনীল, ঠিক আছে, তুমি তাহলে ওটাই বলো। রুদ্রনীল তাহলে সৌরর সাথে এটাই বলছে, কিন্তু তাহলে রোহিতের পার্টনার থাকছে না। রোহিত, তুমি ওই টপিকটাই না বলতে চাও তো? আরে ম্যাম, আমি 11টা বলতে পারি কি, আমি আর সৌর? এই আমি বললে না, আমি বুঝতে পারছি না, তোমাদের সবার ভয়েস গুলো আমি এখনো চিনতে পারি না। তুমি বলো, ম্যাম আমার এই নাম, আমি কি এই টপিকটা বলবো? ম্যাম আমার নাম রোহিত, আমি কি 11 টপিকটা বলবো? হ্যাঁ বলতে পারো, সৌরর সাথে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি বলছো। ঠিক আছে, আর তাহলে রুদ্রনীল তুমি এইটা বলছো, তাই তো? এই আর এক্সাম নেসেসারি, এইটা তুমি বলছো তো রুদ্রনীল? ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে রুদ্রনীলের এই মুহূর্তে পার্টনার নেই। যদি রুদ্রশেখর বা অন্য কেউ আসে সেই দিন, তাহলে সে ওর সাথে এই টপিকটা বলবে। যদি না আসে, তাহলে কিন্তু মানে স্পন্টেনিয়াসলি তোমাদের বড়দের কাউকে একটা আমি বলবো ওর সাথে, সেটা ছোটরাও করতে, ছোট বড়র ব্যাপার নেই। আমি যেহেতু 9-10 এর স্টুডেন্টদের আমি এক্সপেক্ট করছি যে তারা আরেকটু অ্যাডভান্স হবে বাকিদের তুলনায়, তো আমি কিন্তু কাউকে একটা বলবো যে তোমাদেরকে এখানে ভলেন্টারি করতে, ঠিক আছে? তখন তোমরা যার পার্টনার থাকবে না তার হয়ে যে কোনো কেউ বলবে। আচ্ছা, এবারে ফরেন এগেনস্টে বলবে সেটা চলো ঠিক করে নি। প্রথমে সৌম্যজ্যোতি আর ভাস্বতী, শুড স্কুল স্টুডেন্টস বি গিভেন হোমওয়ার্ক, এটা কে ফরে আর কে এগেনস্টে বলবে? ম্যাম আমি ফরে। সৌম্যজ্যোতি ফরে বলবে। ভাস্বতী, আর ইউ ওকে স্পিকিং এগেনস্ট দ্য টপিক? ইয়েস ম্যাম। গুড, ভেরি গুড। আই এম কোয়াইট ইমপ্রেসড উইথ ভাস্বতী, ওকে যা বলা হয় ও একদম ইমিডিয়েটলি এগ্রি করে যায়। আচ্ছা, ও ফরে বলছে আর ভাস্বতী এগেনস্টে বলছে। Is online education as good as regular classroom education? কে ফরে আর কে এগেনস্টে বলবে? দীপম? Yes, ma'am. Ma'am, আমি বিপক্ষে বলবো, মানে ক্লাসরুম এডুকেশন ইজ মোর পারফেক্ট দেন অনলাইন এডুকেশন। এই আমিটা কে? দীপম। দীপম বলবে এগেনস্টে, ঠিক আছে। রূপম, আর ইউ ওকে স্পিকিং ইন দ্য ফর, মানে টপিকটা সাপোর্টে বলতে ঠিক আছে তোমার? নো। নো, ঠিক নেই। এই টপিকটাতে ফরে কেউ বলতে চাও, বাকি যারা আছো? ম্যাম টপিকটা কি? Is online education as good as regular classroom education? মানে অনলাইন এডুকেশনটা কি রেগুলার যে ক্লাসরুম এডুকেশন তার মতোই ভালো, একই রকম? আমি আর একবার বলুন।
অনলাইন এডুকেশন অ্যাজ গুড অ্যাজ রেগুলার ক্লাসরুম এডুকেশন? অনলাইন এডুকেশন কি রেগুলার ক্লাসরুম এডুকেশনের মতোই এফেক্টিভ, একই রকম? আচ্ছা, এটার পরে কেউই বলতে চাইছো না, তাই তো? স্বরূপ, বলতে চাইছো এটার পরে? মানে এটা এক্সট্রা তোমার টপিকের বাইরে। ম্যাম আমি বলতে চেষ্টা করব। সৌম্যজ্যোতি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা তাহলে রূপম, তুমি রুদ্রনীলের সঙ্গে এই টপিকটা বলবে। আর এক্সামস নেসেসারি, পরীক্ষা নেওয়া কি সত্যিই দরকার? Okay. Okay, ma'am. ঠিক আছে, তাহলে রুদ্রনীল, তুমি এই টপিকটার ফরে বলতে চাও না এগেনস্টে? ম্যাম পরে। আচ্ছা, পরীক্ষা নেওয়া সত্যি দরকার, তুমি ফরে বলছো। তাহলে রূপম, তুমি এগেনস্টে বলবে যে পরীক্ষা না হলেও চলবে, ঠিক আছে? Okay. দেখো, একটা ভালো ডিবেট যে করতে পারে, ভালো স্পিকার যে হয়, সে কিন্তু সবসময় মানে এই ফর না এগেনস্টার সঙ্গে, হ্যাঁ নিজের মতামতের সঙ্গে মিললে খুবই ভালো কথা, সেটা অনেক বেশি ইমোশন দিয়ে বলা যায়, কিন্তু অনেক সময় আমাদেরকে বলতে হয় যেটা আমি পুরোপুরি বিশ্বাস করি না, কিন্তু আমি যদি ভালো বক্তা হই, ইফ আই এম আ গুড স্পিকার, আই ক্যান অলওয়েজ পুট সাম পয়েন্টস দেয়ার। আমি কিন্তু সবসময় যে কোনো একটা টপিকের ফরে বলুক বা এগেনস্টে বলুক, আমি কিছু লজিক্যাল স্টেটমেন্ট রাখতে পারি, কিছু যুক্তিসম্মত কথা আমি যে কোনো পক্ষেই বলতে পারছি কিনা। ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নট ইম্পর্টেন্ট ওয়েদার আই বিলিভ দ্যাট অর নট। আমি হয়তো সত্যি বিশ্বাস করি না পরীক্ষা দরকার, কিন্তু তুমি কি পরীক্ষা দরকার নেই এর পক্ষেও কিছু যুক্তি দিতে পারো যেগুলো লজিক্যাল, মানে যেটা অন্যের কাছে যুক্তিসম্মত মনে হতে পারে? এখানে সেটাই ইম্পর্টেন্ট, এখানে এটা ইম্পর্টেন্ট না যে তোমরা দুজনেই পরীক্ষা চাও কি চাও না, ঠিক আছে? দেবরাজ আর স্বরূপ, বলো কে ফরে আর কে এগেনস্টে বলবে? স্বরূপ এগেনস্টে বলতে চাও, তাই তো? দেবরাজ। দেবরাজ এগেনস্টে বলতে চাও, ঠিক আছে। আর তাহলে স্বরূপ, আর ইউ ওকে টু সে ইন দ্য ফেভার অফ দ্য টপিক? Yes, ma'am. ওকে, গ্রেট। আর সৌর আর রোহিত, ইজ হ্যাপিনেস মোর ইম্পর্টেন্ট দ্যান সাকসেস? কে Ma'am, ফরে আর কে এগেনস্ট? against ma'am, Rohit. রোহিত এগেনস্টে বলতে চাও, তাহলে সৌর তুমি ফরে বলবে? Ma'am, okay. ওকে, গুড, ভেরি গুড, উই হ্যাভ এ কমপ্লিট টিম নাও। আর তাহলে আমাদের 1 2 3 4 5টা ডিবেট থাকছে পরের দিন। আমরা এরকম 5 মিনিট করে, ধরো 50 মিনিট, তাহলে হয়তো এই 5 5 5 25 মিনিট, 25-30 মিনিট, হাফ অ্যান আওয়ার অফ দ্য ক্লাস উইল ডেডিকেট ফর দ্য ডিবেট। আর এইখানে মনে হয় 7টা মতো টপিকস অফ এক্সটেম্পর ছিল, সেই 7টাও যদি আমরা ওরকম 2 মিনিট করে, হ্যাঁ বেশি নয়, 2 মিনিট করে বলা প্র্যাকটিস করি, তাহলে 7 দুগুণে 14 15 মিনিট, তাহলে 45 মিনিটস মতো ইজ ইন প্ল্যান। আর তারপর যেগুলো একটু ভুল হবে, যেগুলো আমরা একটু ডিসকাশন করব, দ্যাট উইল টেক সাম টাইম, ঠিক আছে? তো সবাই নিজের নিজের টপিক গুলো একটু লিখে রাখো যাতে ভুলে না যাও, তাহলে আমাকে আর গ্রুপে লিখতে হবে না। সবাই একটু নোট নিয়েছো নিজের নিজের টপিক গুলো? Ma'am, Yes, তিন ma'am. চারটে নিয়েছি। Yes, ma'am. ঠিক আছে, সবাই নিজের এক্সটেম্পোর টপিক আর এই টপিকটা দুটোই লিখে নিয়েছো, ঠিক আছে? ম্যাম। তো আজকে তো, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ ম্যাম, আমি সৌম্যজ্যোতি বলছি। বলো বলো সৌম্যজ্যোতি। ওই যে এক্সটেম্পরটা কি দুজনের মধ্যে হবে না একজনের?
এক্সটেম্পোর হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। এক্সটেম্পোরের কনসেপ্ট হচ্ছে, এক্সটেম্পোর যখন তুমি কোথাও কম্পিটিশনে যাবে, তোমার কাছে এরকম একটা বোলের মধ্যে চিরকুট দেওয়া থাকতো, মানে এখন আমরা ইন পার্সন নেই বলে, সামনাসামনি নেই বলে, এবং সেখান থেকে তোমাকে একটা টপিক তুলতে হতো, তুলে তোমাকে 1 মিনিট ভাবতে দিত, 2-3 মিনিট বলতে দিত, ঠিক আছে? তার মানে একজন ওটা বলবে। আর এখানে যেহেতু আমাদের সেই সুযোগটা নেই, আর তোমরা যেহেতু বললে অনেকেই না বাংলাতেও আগে করনি, তাই আমি তোমাদের একটু প্রিপারেশন নেওয়ার সুযোগ দিলাম। আমি বললাম পরের দিন বলো, কিন্তু পরের দিন বললে ওটা স্পিচ হয়ে যায়, বক্তৃতা হয়ে যায়, ওটা তাৎক্ষণিক আর থাকে না। তাহলে if you have some time to prepare for like a week, then it is not anymore an extempore, it's a speech rather. আর এক্সটেম্পোর বা তাৎক্ষণিক বক্তৃতা সেটাই যখন তুমি টপিকটা সাথে সাথে পাচ্ছ এবং তখনই বলছো, ঠিক আছে? তো এটা একজনই বলে। আর ডিবেট হলে একজন পক্ষে বলে আর একজন বিপক্ষে বলে, ঠিক আছে? তো তোমরা একটু চেষ্টা করো না নিজের মতো করে, তারপর তো আমরা ক্লাসে আছি, সবাই মিলে একটুখানি কারেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? একটু মজা হবে, আমি একটু মার্কস দেবো। আচ্ছা, আমি তোমাদের রিপোর্ট গুলো দেখেছি, কিন্তু সবার গুলো এখন আর আলোচনা করার সময় নেই। তো আমি হয়তো একটা বা দুটো দেখি আমি একটু ডিসকাস করি, বাকি যেগুলো ডিসকাস করা হবে না। আচ্ছা, তোমরা সবাই টাস্কটা বুঝতে পেরেছো তো নেক্সট দিনের? কেউ যদি কিছু আনক্লিয়ার Yes, ma'am. ভেরি গুড, Yes, ভেরি ma'am. গুড, ঠিক আছে। আমি আমি তাহলে একটু হোমওয়ার্কটা আগের দিনে ডিসকাস করি, ঠিক আছে? এইটা ভাস্বতীর প্রথম রিপোর্টটা, ভাস্বতী যেটা পাঠিয়েছো তুমি, আমরা একটু ফেস্টিভ্যালের কথা বলেছিলাম, তুমি জন্মাষ্টমী নিয়ে লিখেছো, দ্যাট ইজ ভেরি নাইস। কিন্তু যেটা মিসিং সেটা হচ্ছে তোমার ডেট আর নাম মিসিং। তোমাকে শুরুতেই উপরে আমরা যেটা বলেছিলাম যে একটা টাইটেল দেওয়া হতো, জন্মাষ্টমী সেলিব্রেশন ইন আওয়ার হোম, বা কিছু একটা তুমি নিজের মতো করে টাইটেল দিতে পারতে, রিপোর্টেড বাই তোমার নাম আর ডেটটা থাকতো, সেই জিনিসটা মিসিং, যেটা আমরা আগের দিন শিখেছিলাম। এরপর দেখো তুমি লিখছো জন্মাষ্টমী ইজ দ্য লর্ড কৃষ্ণাস বার্থডে। এটা ভুল কিছু নেই, কিন্তু বার্থডে অফ লর্ড কৃষ্ণা বললে ব্যাপারটা একটু বেশি ভালো লাগতো শুনতে, লর্ড কৃষ্ণাস বার্থডে না বলে, ঠিক আছে? তারপরে তুমি সেকেন্ড সেন্টেন্স যেটা লিখছো, ইট হেল্পস ইন এভরি হোম বাই মেনি রিচুয়ালস উইথ ভেরিয়াস রেসিপিস। প্রথমত রিচুয়াল স্পেলিংটা ভুল হয়েছে, RITUALS, তুমি RE লিখেছো, তো সেটা একটা কারেকশন। আর ইট হেল্পস না বললে ইট ইজ সেলিব্রেটেড বলে শুরু করলে ভালো হতো, ঠিক আছে? তারপরের যে সেন্টেন্সটা, ইন মাই হোম জন্মাষ্টমী ওয়াজ সেলিব্রেটেড, আমি বারবার বলেছিলাম যে কিছু ইনফরমেশন স্পেসিফিক হয়, সেখানে ডেট টাইম এগুলো বলার রিপোর্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তুমি যে কথাটা বলছো ইন মাই হোম জন্মাষ্টমী ওয়াজ সেলিব্রেটেড, কবে সেলিব্রেশন হয়েছিল? তুমি এটা এবছরেরটা বলছো না আগের বছরের সেলিব্রেশন বলছো? তো দেয়ার আর লট মোর কোয়েশ্চেন্স হুইচ ইজ ক্রিয়েটেড ফ্রম দিস ওয়ান সেন্টেন্স। তো আমরা কি পড়লাম এতক্ষণ, যে একটা ভালো কমিউনিকেশন হচ্ছে যখন তুমি একটা সেন্টেন্স এমন লিখলে বা এমন বলবে দ্যাট ইজ নট ক্রিয়েটিং 10 মোর কোয়েশ্চেন্স, রাইট? তাহলে এখানে জন্মাষ্টমী ওয়াজ সেলিব্রেটেড অন এত তারিখ, বা লাস্ট ফ্রাইডে, লাস্ট মানডে, এটা মেনশন থাকলে ভালো হতো, ঠিক আছে? তারপরে তুমি বলছো মাই মাদার ওয়াজ কুকিং ভেরিয়াস ফুড ফর গোপাল। প্রথমত ভেরিয়াস হলে ফুডস হয়, ঠিক আছে? অনেক রকমের খাবার, প্লুরাল ফর্ম ফুডস। অ্যান্ড মাই মাদার ওয়াজ কুকিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তুমি তো একটা পাস্ট টেন্সে লিখছিলে পুরো ঘটনাটা, তাহলে এখানে মাই মাদার ওয়াজ কুকিং না বলে মাই মাদার কুকড লিখবো, ঠিক আছে? তুমি ওই তালের বড়া বোধহয় লিখতে গেছো, অ্যানাদার ফুড উইথ প্লাম, ওটা প্লাম না পাম হবে, এটা আগে হয়, PALM, তুমি PLAM লিখেছো, পাম হচ্ছে PALM, ঠিক আছে? আর একটা যেটা বলার ছিল যে এই যে ফাদার ব্রট সাম মালা, মালার ইংরেজি হচ্ছে গার্ল্যান্ড, GARLAND, গার্ল্যান্ড। তাহলে এই ওয়ার্ডটা আমরা শিখলাম। হ্যাঁ, তুমি মালা মানে তুমি কি বলতে চেয়েছো আমি পরিষ্কার বুঝতে পেরেছি লাইনটা থেকে, দ্যাট ইজ গুড। কিন্তু মালাটাকে ইংরেজিতে লেখার সময় গার্ল্যান্ড লিখতে পারি। আর বাকি যেখানে বলছো না মাই মাদার গেভ গোপাল সুইটস, মাই মাদার, এই ভগবানকে যখন কিছু দেওয়া হচ্ছে না, মানে শুধু ভগবানকে দেওয়া বলেও নয়,
সব জায়গায় গেভ ওয়ার্ডটা হয় না। আমি বুঝতে পারছি তুমি দেওয়া মানে মা খেতে দিয়েছেন গোপালকে বলে তুমি দেওয়া বলতে এক্স্যাক্টলি ইংরেজিতে ট্রান্সলেট করে গেভ করেছো, কিন্তু এখানে অফার্ড হয়। ওই যেরকম তোমাদের বলেছিলাম স্পিচ ডেলিভার্ড হয়, স্পিচ আমরা বাংলায় বলি বক্তৃতা দিলেন, কিন্তু গেভ আ স্পিচ হয় না, ডেলিভার্ড আ স্পিচ হয়। সেরকমই ওই ভগবানকে প্রসাদ দেওয়া হলোটা কিন্তু ওটা বাংলায় বললে দেওয়া ঠিকই, কিন্তু গিভ হবে না, এখানে এখানে অফার্ড হয়। ঠিক আছে, এই কিছু কিছু ইংরেজির সাথে বাংলার একটু একটু শব্দের ডিফারেন্স হয়। আদারওয়াইজ তুমি লেখার চেষ্টা করেছো, তোমার মেসেজটা আমি বুঝতে পারছি, সবটাই ঠিক আছে, কিন্তু ইংরেজিটার ব্যাপারে একটু পার্টিকুলার হওয়া আর কি কয়েকটা জায়গায়। তাহলে এইটা তুমি বুঝতে পারলে। এখানে ভাস্বতী কি কি এখানে ইমপ্রুভমেন্টের স্কোপ আছে বুঝতে পারলে ভাস্বতী? ইয়েস ম্যাম। ম্যাম লেফট হয়ে গেছিলাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ও আচ্ছা, তাহলে তো খুব একটা লাভ হলো না। সেটা তুমি তাহলে এতে দেখতে পারো, রেকর্ডিং এ দেখতে পারো। ঠিক আছে, আজকে তো 10টা বেজেও গেছে, আজকে আমরা আর ক্লাসটা এরপরে কন্টিনিউ করব না, এমনি তো মানে ক্লাস শেষের সময় হয়ে গেছে। তো বাকিদের রিপোর্ট গুলো আলোচনা করা বাকি থাকলো, এইটা তাহলে আমরা পরের দিনই একটু শুরুতে রিপোর্ট গুলো আলোচনা করে শুরু করব। ঠিক আছে, আমি মোটামুটি তোমাদের সবার গুলোই দেখেছি, স্বরূপ বোধহয় লাস্ট শেষের দিন পাঠালে, তোমারটা বোধহয় একটু বাকি আছে। তো বাকি সবার কমেন্ট গুলোই আছে, তাহলে শেষের দিন মানে পরের দিন এইটা আলোচনা করে আমরা শুরু করব, তারপরে এক্সটেম্পোরা ডিবেট গুলোতে যাব। ঠিক আছে, আর যদি রূপম আর দীপম ওর মধ্যে পারো তাহলে তোমরাও পাঠিয়ে দিও, তাহলে তোমাদেরটাও একবারে আলোচনা হয়ে যাবে। ওকে ম্যাম। ম্যাম তাহলে আমিও পাঠিয়ে দেবো। তুমি কে একবার নাম আমি বলো, সৌর। আমি না তোমাদের সৌর। সৌর, হ্যাঁ সৌর পাঠিয়ে দিও। ওকে ম্যাম। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা যাই, সবাই ভালো থেকো, গুড নাইট। গুড গুড নাইট নাইট ম্যাম। ম্যাম। ম্যাম ম্যাম। গুড নাইট ম্যাম। হ্যাপি টিচার ডে ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম।